মাংস যদি খেতে চান তবে এই দামে কিনতে হবে দিদি। বলুন ক কেজি দেব? এই লাউ আছে গো, লাউ মাত্র 20 টাকা করে পিস। কি, লাউয়ের দাম মাত্র 20 টাকা? যাই, কয়েকটা লাউ কিনে নিয়ে যাই, আজ আর মাংস খেতে হবে না। আরে ও দিদি, মাংস না নিয়ে কোথায় যাচ্ছেন? আসুন আসুন, দাম না হয় আরো 10-15 টাকা কমিয়ে দেবো খুনি। বলুন দিদি, আপনাকে কটা লাউ দেব? বেশি না দাদা, আমায় 2 পিস লাউ দিন। আজ বেশ ভালো করে লাউয়ের ঘন্ট রান্না করব ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ দিদি, এক্ষুনি দিচ্ছি। এক বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে অঙ্কিতাদের বাড়ির লাউ গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বৃদ্ধ লোকটি একটি গাছে এত লাউ দেখে অবাক হয়ে যায়। আরে বা, এই লাউ গাছে তো কত লাউ ধরেছে। এই এত কচি লাউ দেখে তো আমারও লাউ খাওয়ার খুব ইচ্ছা করছে। বৃদ্ধ লোকটিকে দেখে সুনন্দা লাউ গাছটির দিকে এগিয়ে আসে আর খুবই কৌতূহলের সাথে জিজ্ঞাসা করে, আপনি কে আর আমাদের লাউ গাছের সামনে দাঁড়িয়ে কি করছেন? আসলে মা, একটা গাছে এত লাউ দেখে আমারও খুব লাউ খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে লাউ কেনার মতো কোনো টাকা নেই। তুমি কি আমায় একটা লাউ দেবে মা? কেন দেব না দাদু, অবশ্যই দেব। যান, ওই গাছের থেকে আপনি আপনার পছন্দের মতো লাউ ছিঁড়ে নিন। বুড়ো দাদু লাউ গাছের সামনে গিয়ে একটি কচি দেখে লাউ ছিঁড়ে নিল। মা, বলছি যে এই একটা লাউয়ের পরিবর্তে আমিও তোমাকে আমার এই লাঠিটা দিয়ে গেলাম। বুড়ো দাদু, এই লাঠিটি আবার আমাদের কি কাজে লাগবে? এই লাঠিটি আমি এই লাউ গাছের সামনেই রেখে দিলাম। তুমি দেখো, এই লাঠি বিপদে আপদে তোমাদের কাজে লাগবে। এতটুকু বলে বুড়ো দাদু একটি লাউ নিয়ে চলে গেল। এদিকে অঙ্কিতা আর তার বাবার সমস্ত লাউ বিক্রি হয়ে যায়। বাবা, আজ তো অনেক টাকার লাউ বিক্রি করলে, আজ কিন্তু আমার জন্য মাংস কিনতেই হবে। মাকে বলবে লাউ দিয়ে যাতে মাংস কষা রান্না করে। মাংস না কিনলে কিন্তু তোমার সাথে আড়ি। হা হা হা, কেন কিনবো না মা? এই নে, তুই এই টাকাগুলো নিয়ে গিয়ে তোর পছন্দের মতন মাংস কিনে নিস। আর শোন, তুই মাংস কিনে বাড়ি যা, আমি খানিক পর যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি মাংস কিনতে যাচ্ছি। কি রে অঙ্কিতা, তুই আবার মাংসের দোকানের সামনে এসেছিস কেন? কি চাই তোর? তুমিও যে কি বলো কাকা, মাংসের দোকানে তো মানুষ মাংস কিনতেই আসবে। বলিস কি রে, মাংস কিনবি? তা কত কেজি মাংস দেব বল? বেশি না কাকা, তুমি আমায় 1 কেজি মাংস দাও। দাঁড়া দাঁড়া, তোকে এক্ষুনি আমি 1 কেজি মাংস দিচ্ছি। অঙ্কিতা মাংস নিয়ে খুশির সাথে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু এদিকে রতনের মনে একটি কঠিন প্রশ্ন আর চিন্তার ঢেউ উঠতে শুরু করে। কি ব্যাপার, কাল যাদের নুন আনতে পান্তা ফোড়াতো আর আজ তারাই নাকি এত দাম দিয়ে মাংস কিনে নিয়ে যাচ্ছে? না না, বিষয়টা তো আমার একটু খুঁটিয়ে দেখতে হয়। ওমা, বাইরে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আরো ভালো তো। বৃষ্টির দিনে মাংস আর লাউয়ের ঘন্ট খেতে আরো মজা লাগবে। তা তুমি ঠিকই বলেছ মা। ওমা, বলছি যে তুমি আমার সাথে ওই বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছড়াটা গাইবে গো? হ্যাঁ, কেন গাইবো না? ঠিক আছে, আমার সাথে সাথে বল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। মা, আমি কি ঠিক গাইছি? হ্যাঁ সোনা, একদম ঠিক। গাও আমার সাথে নেমি। 1 কন্যা রাধেন বারেন, আর 1 কন্যা খায়, আর 1 কন্যা রাগ করে বাপের বাড়ি যায়। কি গো, তোমরা মা মেয়ে মিলে রান্নাঘরে কি করছো? এদিকে খিদেতে যে আমার আর তর সইছে না। এই তো রান্না হয়ে গেছে,
তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। রাত্রেবেলায় রতন আর জলিল কাঁচি আর ব্যাগ হাতে অঙ্কিতাদের বাড়ির লাউ গাছের সামনে এসে পৌঁছায়। শোন জলিল, তোর একটাই কাজ, অঙ্কিতাদের লাউ গাছের সব লাউ চুরি করে নিয়ে যাবি। ঠিক আছে রতনদা, ওই তো লাউ গাছটা দেখতে পাচ্ছি, চলো সব লাউগুলো চুরি করে পালাই। হ্যাঁ হ্যাঁ চল, শুভ কাজে যে দেরি করতে নেই। এই তো রতনদা, এক্ষুনি যাব আর সব লাউ নিয়ে লাপাতা হয়ে যাব। জলিল যেই না লাউ গাছের লাউয়ে হাত দেয় অমনি ওরে বাবা গো, ওরে মা গো, কি মারছে গো, ও রতনদা বাঁচাও গো। আরে এ কি, এই জলিল তুই আমায় বাঁচা রে, বাঁচা, না হলে লাঠির বাড়ি খেয়ে আমি মরে যাবো তো। ওরে বাবারে কি লাগছে রে। ওরে চাচা, আমার প্রাণ বাঁচা, রতনদা তুমি থাকো, আমি এলাম। ওরে জলিল, আমাকে ছেড়ে রেখে যাস না রে। খাদিজা খাতুন এবং সুলেখা বিশ্বাসকে আমরা গল্পগুলো থেকে জানাচ্ছি তাদের জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। আমরা এটাই কামনা করব তাদের জীবনে যাতে এই সুন্দর দিনটি আরো 100 বার আসুক। এই ভিডিওটির কোন অংশ আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার নাম লিখতে ভুলবেন না। হয়তো আপনি হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান দর্শক যার নাম থাকবে আমাদের পরের কার্টুনে। তাহলে আর কিসের অপেক্ষা করছেন? এক্ষুনি সাবস্ক্রাইব করুন, হয়তো পরের গল্পটি আপনার নামে আসতে চলেছে।